প্রোগ্রামিং মানেই তো একগাদা ডেটা নিয়ে কারবার। এখন এই ডেটাগুলো যদি অগোছালো থাকে তাহলে কি হয়? পুরো কোডটাই একটা জগা খিচুড়ি হয়ে যায়, তাই না? এই ডেটা গোছানোর জন্যই একটা দারুণ আর শক্তিশালী টুল আছে, যার নাম হলো অ্যারে। চলুন এই আলোচনাতে আমরা দেখি কিভাবে অ্যারে প্রোগ্রামারদের জীবনটা অনেক সহজ করে দেয়। চলুন একদম শুরু থেকে শুরু করি, একটা সাধারণ প্রশ্ন দিয়ে। ধরুন 10 জন ছাত্রের পরীক্ষার নম্বর কম্পিউটারে রাখতে হবে, মানে 10টা আলাদা আলাদা সংখ্যা। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে করা যায়? প্রথমেই মাথায় যে উপায়টা আসে সেটা হলো প্রত্যেকটা নম্বরের জন্য একটা করে আলাদা ভেরিয়েবল বানিয়ে ফেলি। যেমনটা এখানে দেখা যাচ্ছে এ, বি, সি, এভাবে 10টা। কিন্তু একবার ভাবুন তো, এটা কতটা ঝামেলার। একই জিনিস বারবার লেখা লাগছে, তাই না? দেখতেও কেমন যেন হিজিবিজি লাগছে। আর এই যে একই কাজ বারবার করা, এটাই কিন্তু একটা বড় সমস্যা তৈরি করে, যাকে আমরা বলছি স্টোরেজ প্রবলেম বা ডেটা রাখার সমস্যা। আসলে সমস্যাটা কিন্তু দুই দিক থেকে। এক, মাত্র 10টা নম্বরের জন্য 10টা আলাদা আলাদা নাম ভাবতে হচ্ছে। এটা কি কম ঝামেলার? আর 2 নম্বর সমস্যা হলো কোডটা খামোখায় অনেক বড় আর জটিল হয়ে যাচ্ছে। ভাবুন তো, ডেটা যদি 10টার বদলে 100টা হতো, তাহলে তো অবস্থা আরও খারাপ। তাহলে এই জট পাকানো অবস্থা থেকে বের হওয়ার সহজ আর স্মার্ট উপায়টা কি হতে পারে? এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের আলোচনার হিরো, অ্যারে। অ্যারের মূল আইডিয়াটা একদম সহজ, এই একটা লাইনেই বলা যায়। একটা ভেরিয়েবল, কিন্তু ডেটা অনেকগুলো। মানে নাম একটাই, কিন্তু তার ভেতরে রাখা যাবে এক গাধা ডেটা। যদি আর একটু গুছিয়ে বলি, অ্যারে হলো একই টাইপের ডেটার একটা সাজানো লিস্ট। ঠিক যেন একটা বইয়ের তাক, যেখানে তাকের নাম একটাই, কিন্তু বই রাখা আছে অনেকগুলো, পর পর সাজানো। সব ডেটা একটা মাত্র নামেই স্টোর করা থাকে। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, এখানে এ নামে একটাই অ্যারে, কিন্তু তার ভেতরে 10টা আলাদা ভ্যালু বা এলিমেন্ট আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে সিরিয়াল নম্বর বা ইন্ডেক্স থাকে। আর এই ইন্ডেক্স গোনা কিন্তু সবসময় 0 থেকে শুরু হয়, 1 থেকে নয়, 0 থেকে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন সরাসরি কাজে নেমে পড়া যাক। মানে কোডের মধ্যে এই অ্যারে জিনিসটা আসলে কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখি। কোডে একটা অ্যারে বানানো কিন্তু খুবই সোজা। প্রথমে বলে দিতে হয় কি টাইপের ডেটা রাখতে চাই, যেমন ইন্টিজার বা ফ্লোট। তারপর অ্যারেটার একটা নাম দিতে হয়, আর শেষে থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হয় যে মোট কয়টা ডেটা রাখা যাবে। যেমন এখানে লেখা আছে ইন্ট স্কোরস 10। এর মানে হলো স্কোরস নামে একটা অ্যারে তৈরি হচ্ছে, যেটা 10টা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা রাখার জন্য জায়গা করে নিল। তো অ্যারে তো বানানো হলো, এবার এর ভেতর ডেটা রাখব কিভাবে? এর জন্য মূলত 3টা জনপ্রিয় উপায় আছে। 1, অ্যারে বানানোর সময় এই ভ্যালুগুলো বলে দেওয়া। 2, একটা একটা করে ইন্ডেক্স ধরে ভ্যালু বসানো। আর 3 নম্বর, যেটা সবচেয়ে কাজের, সেটা হলো লুপ ব্যবহার করা। প্রথম উপায়টা একদমই সোজাসাপটা। অ্যারে বানানোর লাইনেই সমান চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কমা দিয়ে ভ্যালুগুলো লিখে দেওয়া। যেমন এখানে দেখুন, প্রাইসেস নামের অ্যারেটা বানানোর সাথে সাথেই এর 3টা ভ্যালু ঠিক করে দেওয়া হয়েছে। দ্বিতীয় উপায়টা হলো ইন্ডেক্স নম্বর ধরে ধরে মান বসানো। যেমন স্কোরসের 0 = 79। এই কোডটা দিয়ে আমরা অ্যারের একদম প্রথম ঘরে 79 বসাচ্ছি। আবারও মনে করিয়ে দিই, ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়। আর এবার আসি 3 নম্বর আর সবচেয়ে স্মার্ট উপায়, লুপ ব্যবহার করা। এই ছবিটাতে খেয়াল করুন, 10 বার আলাদা করে কোড না লিখে ছোট্ট একটা ফর লুপ দিয়ে কি দারুণভাবে আর কত সহজে পুরো অ্যারেতে ভ্যালু ইনপুট নিয়ে নেওয়া যাচ্ছে। যখন অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়, তখন লুপের কোনো বিকল্পই নেই আসলে। তো অ্যারে কিভাবে বানাতে হয়, কিভাবে ভ্যালু রাখতে হয়, সবই তো দেখলাম। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখি, তাহলেই বোঝা যাবে যে এর আসল পাওয়ারটা কোথায়। মনে আছে একদম শুরুতে আমরা ছাত্রছাত্রীদের নম্বরের কথা বলছিলাম? চলুন সেই সমস্যাটাতেই ফেরা যাক। ধরুন আমাদের কাছে একটা অ্যারেতে কিছু পরীক্ষার নম্বর আছে। এখন কাজ হলো এই লিস্ট থেকে সবচেয়ে বড় নম্বরটা খুঁজে বের করা। অ্যারে ব্যবহার করে এটা কিভাবে করা যেতে পারে? এর পেছনের লজিকটা কিন্তু বেশ মজার। আমরা প্রথমে কি করব? ধরে নেব যে অ্যারের একদম প্রথম এলিমেন্টটাই হচ্ছে সর্বোচ্চ নম্বর। তারপর ওই নম্বরের সাথে অ্যারের বাকি সব নম্বরের এক এক করে তুলনা করব। আর এই যে এক এক করে তুলনা করার কাজ, এটার জন্য আমাদের বেস্ট ফ্রেন্ডকে অবশ্যই লুপ। লুপটা কি করবে? অ্যারের প্রত্যেকটা নম্বরের কাছে যাবে আর চেক করবে যে সেটা আমাদের ধরে নেওয়া ম্যাক্সিমাম নম্বরের থেকে বড় কিনা।
যদি বড় কোনো নম্বর পেয়ে যায় তাহলে আমাদের ম্যাক্সিমাম নম্বরটাকে আপডেট করে ফেলবে। ব্যাস, খুবই সিম্পল। আর এই সহজ লজিকটা যখন কোডে চালানো হলো তখন কি হলো? আমাদের এই উদাহরণের ক্ষেত্রে ফলাফল হিসেবে আমরা লিস্টের সবচেয়ে বড় নম্বরটা পেয়ে গেলাম, যেটা হলো 81। তো এতক্ষণ ধরে আমরা অ্যারে নিয়ে যা যা জানলাম তার থেকে মূল কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে চলুন এক নজরে দেখিনি। সবচেয়ে আগে মনে রাখতে হবে অ্যারে হচ্ছে একই রকম ডেটাকে একটা নামের নিচে গুছিয়ে রাখার উপায়। দ্বিতীয়ত, প্রত্যেকটা আইটেমকে তার ইন্ডেক্স নম্বর দিয়ে খুঁজে বের করা যায় আর সেই ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। তৃতীয়ত, লুপ ব্যবহার করলে অ্যারের সাথে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। আর সব মিলিয়ে অ্যারে বারবার করতে হয় এমন কাজগুলোকে অনেক সহজ আর সুন্দর কোডে বদলে দেয়। আচ্ছা, অ্যারে তো একটা লম্বা লাইনের ডেটা সাজানোর জন্য একেবারে পারফেক্ট, কিন্তু ভাবুন তো ডেটাগুলোকে যদি একটা ছকের মধ্যে সাজাতে হয়, মানে পাশাপাশি এবং ওপর নিচ দুটো দিকেই, যেমন ধরুন একটা গেমের বোর্ড বা একটা স্প্রেডশিট, তখন কি করা হবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ের আরও অ্যাডভান্সড এবং মজার সব দিকের দরজা খুলে দেয়।